চুবিয়ে যদি অন্যকে বানানো তাকে মেনে দিতাম। হ্যালো মোমোস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আজকের ব্লগটা একটু ইন্টারেস্টিং। সেটা হচ্ছে আমাদের কদিন ধরে নিরামিষ খেতে হচ্ছে একটা বিশেষ কারণে। তো ভাবলাম একটা ব্লগ বানাই, সারাদিন কি কি নিরামিষ খাবার খেলাম। আমি চেষ্টা করবো যেগুলো আমার খুব পছন্দের নিরামিষ খাবার সেগুলো খাওয়ার। তো আজকের ব্লগটা হচ্ছে লং ফর্মে। এতদিন তো তোমরা দেখেছো যে আমি শর্ট শর্ট অনেক ফুড ব্লগ বানিয়েছি, বাট এখন থেকে আমি বড় ব্লগ নিয়ে আসতে চলেছি যেগুলো হচ্ছে ফুড ব্লগ। সো এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম। সকালে ঘুম থেকে উঠতেই দেখি মা ব্রেকফাস্টের জন্য ফুলকো ফুলকো লুচি আর কাবলি ছোলা আলুর তরকারি বানায়। আসলে আমি কাল রাতেই মাকে বলে রেখেছিলাম আজকের চ্যালেঞ্জ ভিডিওর ব্যাপারে। এতক্ষণ তো চিমনি চলছিল যার জন্য ভিডিও বানাতে পারছিলাম না, ব্যাকগ্রাউন্ড মিউজিক হচ্ছিল এখান থেকে। তরকারিটা রেডি, দেখো গরম গরম ধোয়া বেরোচ্ছে। একটু নেড়ে দেখাই কেমন হয়েছে। এই হাতেই নাড়তে হবে। এই যে এরকম একটা ব্যাপার হয়েছে, একটু হলুদ হলুদ হয়েছে, আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মা ইউজ করেনি বলে। আর এখানে মা রেখেছে টেস্ট করার জন্য। এখনো লুচি বানানো বাকি আছে, তার আগেই তরকারিটা টেস্ট করে দেখি কেমন হয়েছে খেতে। টেস্টি, মা এই তরকারিটা বেশ টেস্টি বানায়। এই যে পনিরও আছে সাথে। হঠাৎ করে মায়ের অন্য কাজে ডাক পড়ে গেছে, তাই আজকে আমার আর বোনের ওপর দায়িত্ব পড়েছে সবকটা লুচি ভাজা। সবকটা লুচি কিন্তু আমার বোন বেলেছে, দেখতেই পাচ্ছ কতটা এক্সপার্ট। আমি অতটা পারি না, তো আমি সব থেকে সহজ কাজটা নিয়েছি, সেটা হচ্ছে শুধুমাত্র তেল ছুঁড়ে সুন্দর করে ভাজা। লুচি ভাজার মাঝেই আমাদের বাড়িতে এক নতুন অতিথি এসছে, এর আগে যাকে আমি দেখিনি, এই লাইফে ফার্স্টবার দেখলাম। কোথা থেকে এসছে তাও জানি না, তো চলো তোমাদেরকেও দেখাই। এই ম্যাও, তুই কোথা থেকে এসেছিস? তোকে তো কোনোদিনও দেখিনি। এই অবস্থা কেন তোর? কিরে এই অবস্থা কেন? হ্যাঁ, কি বলছিস আমি বুঝতে পারছি না। তোমরা কি ওর ভাষা বুঝলে? আমি কিন্তু বুঝতে পেরেছি ওর লুচি খেতে মন চেয়ে, তাই ওর জন্য আবার আলাদা করে ছোট ছোট করে লুচি ভাজা হলো। আর এদিকে আমাদের খাওয়ার জন্য সব লুচি ভাজা কমপ্লিট, আর তরকারি তো পুরো রেডি। নীতিশা খাবে না, কেমন হয়েছে বলো? ভালো, পুরিটা ফাটাফাটি হয়েছে, ছোলেটা তো হেভি ভালো। ছোলেটা তোমার বউ বানিয়েছে, তাই জন্য তো টেস্টি হয়েছে। তাই জন্য হেভি টেস্টি হয়েছে। যদি অন্যকে বানানো তাকে মেনে দিতাম। জীবনে যেন মারাতে না পারে। তোমার সবসময় মারবে তার জন্য। এই হলো আমার বাবা, মজার মানুষ, সবসময় মজা করতে ভালো। যাই হোক, আমাদের বাঙালিদের এমন সকাল সকাল ফুলকো ফুলকো লুচি পেলে আর কি কিছু চাই? লুচি খাওয়া নিয়ে ছোটখাটো যুদ্ধ বেঁধে গেছে। এরপর বাড়িতে যত রকমের ফল ছিল সব নিয়ে বসে পড়লাম কাটাকুটি করতে। সারাদিন কি শুধু আনহেলদি খেলে হয়? মাঝে মাঝে তো হেলদিও খেতে হয়। এখন দুপুরবেলায় খাওয়ার আগে বসে গেছি ফল খেতে। সবাই খায় ভরা পেটে ফল, কিন্তু আমরা খাই খালি পেটে। তো ওদিকে রান্না বান্না হচ্ছে, প্রচন্ড সাউন্ড, হয়তো শোনা যাবে না। ওদিকে কি রান্না হচ্ছে দেখে নিবি, ঠিক আছে? মাথা নাচছিস, দেখা যাবে? তো এখন এই যে এত সব ফল নিয়ে বসে পড়েছি, যেহেতু আমাদের নিরামিষ, তো নিরামিষের মধ্যে ফলটা তো পড়েই, আর ফল তো খেতেই হবে প্রোটিন পাওয়ার জন্য বেশি বেশি করে। এদিকে তুমি ফ্রুটস খাচ্ছিলাম, আর লাঞ্চে দেখো আমাদের কি স্পেশাল খাওয়া দাওয়া হবে আজ। আমার ফেভারিট পোলাও আর পনিরের তরকারি। পোলাওর সেন্টে পুরো বাড়ি মোমো করছে। আমার দিদি খুব সুন্দরভাবে সবাইকে সার্ভ করছে পোলাও, আর এখানে গরম গরম পোলাও আমার দিদি খেয়ে নিচ্ছে, আমার জন্য ওয়েট করছে না। খিদে পেয়েছে, যাই হোক আমার দিদি খেয়ে নিচ্ছে, আমার জন্য দাঁড়াচ্ছে না। আমারও খুব খিদে পেয়েছে, এত সুন্দর খাবার দেখে খেয়ে নি গরম গরম। লাঞ্চে যদি এমন ধোয়া ওঠা গরম গরম পোলাও সাথে পনিরের তরকারি থাকে, আর কি চাই বলো, স্বর্গ। আর এদিকে আমার দিদির কাণ্ড দেখো, নিজের হাতে মেখে খাইয়ে দেবে। আমি একই খাবার খাচ্ছি তাও খাইয়ে দেবে। আলাদাই স্বাদ দিদির হাতে। সাথে কিন্তু জলপাইয়ের চাটনি ছিল, যদিও আমি এতগুলো পোলাও খেতে পারিনি, তাও দারুণ হয়েছে। আমার বাবা সন্ধ্যাবেলা খাওয়ার জন্য নিয়ে আসলো নিরামিষ ফুচকা। তো ফুচকা খেতে তো সবার ভালোই লাগে, আর আমি এখন নিরামিষ ফুচকা খাবো। ফুচকার থেকে সন্ধ্যাবেলা ভালো অপশন কিছু হতেই পারে না। তো চলো খাই। আবার তো লোভ লাগছে, সব থেকে বড়োটা আগে নেবো। আমি সুন্দর করে ভেঙে একটুখানি আলু দিয়ে, তারপর জলটা একটু ঘোলাতে হতো, জলে চুবিয়ে
ফুচকাটা একটু নুন হলে ভালো হতো, তাও খেয়ে নেবো, কোনো ব্যাপার না। জলটা একদম কম দিয়েছে। পুরো মুচমুচে। আমি গেলাম তো, আমি এখন জিজ্ঞাসা করেছি তোকে তুই খেয়েছিস কি খাসনি, জিজ্ঞাসা করেছি? আমাকে দিতে হবে না সেই কি অবস্থা, আমি জিজ্ঞাসা করেছি তোকে? আমি তো এখন এগুলো সব একা একা খাবো, তোকে জিজ্ঞাসা করেছি? না, আমি বললাম আমাকে দিতে হবে না, তো আমাকে দিতে হবে না। দেবো না, সব একা একা খাবো। সন্ধ্যের খাওয়াটা যা জমে গেল, রাতে তো মনে হচ্ছে কিছু খেতেই পারবো না, দেখি কি খাওয়া যায়। তো তোমরা সারাদিন দেখলেই আমি আমার পছন্দের খাবারগুলো খেলাম, যেগুলো সম্পূর্ণ নিরামিষ। এখন রাতে আমি কি খাবো ডিনারে, ওটাই চিন্তায় পড়ে গেছি, কি খাওয়া যায়। তো আমার মোস্ট অফ দ্য ফেভারিট খাবারগুলোই হচ্ছে নন ভেজ। সবাই কি করে যে খায় ভেজ জিনিস আমি বুঝবই না সবসময়। তো এখন ভেজ কি খাওয়া যায় ভাবছি। তো আমি একটা হেলদি ফুড ভেবেছি, সেটা হচ্ছে চাউমিন। তো আমি তো এভাবে কোনোদিনও ভেজ চাউমিন খাইনি। তো আজকে আমি প্রথমবার নিজের হাতে চাউমিন বানাচ্ছি, তাও ভেজ, তাই একটু ভয়ে ভয়ে অল্প করেই বানাবো, জানি না কেমন হবে। বাড়িতে অনেক রকমই সবজি ছিল, কিন্তু আমার যেগুলো পছন্দের শুধুমাত্র সেইগুলো দিয়েই বানাচ্ছি। আই হোপ ভালোই। আমার মতো তোমাদেরও কি চাউমিন ফেভারিট? তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। এখন আমার ভেজ চাউমিন কমপ্লিটলি রেডি, অনেক টেস্টি লাগছে, তাড়াতাড়ি খেতে হবে। কি রে, কি করছিস? এই দেখা, দারুণ জিনিস নিয়ে এসেছি। চামচ দে, খাই খাই। দেখেই তো ইয়ামি লাগছে, কিন্তু সসটা উপর দিকটা দিতে হতো। আমি করার সময় দিয়ে দিয়েছি। কেমন হয়েছে বল? আমার জন্য একটু রাখিস, বেশি বানাইনি। যদি ভালো না হয়, প্রথমবার বানিয়েছি তো কেমন না কেমন হবে, বুঝলি? পেঁয়াজ ছাড়া, তাই তো? হ্যাঁ, দারুণ হয়েছে, দুর্দান্ত দুর্দান্ত হয়েছে। পেঁয়াজ, ডিম, চিকেন কিছুই নেই, সবই ছাড়া। ও, আমাদের তো নিরামিষ চলছে। কেমন হয়েছে? দারুণ, ভালো তো? দারুণ। সারপ্রাইজটা কেমন লাগলো বল? তুই যে বলছিলি যে Thank God. সন্ধ্যাবেলা ডিনারটা এত ভালো। সন্ধ্যাবেলা তুই চা বানিয়ে এনেছিলিস তখন। আমি তোর ভিডিওতে কমেন্ট করি, আর এখনো বলছি মাঝে মাঝে যখন খাওয়া দাওয়া পারিস এরকম ইয়াম্মি, দেখো ধোঁয়া উঠছে, এখনো বানিয়ে আনলো। আমার জন্য একটু রাখবি নাকি পুরোটা খেয়ে নিবি? রাখবো। রাখবি? দেখা, আমাকে দেখা, পরে চাউমিন দেখাবি। প্রথমবার আমি চাউমিন বানিয়েছি, তাও আবার ভেজ, ঠিক আছে, পেঁয়াজ ছাড়া। আমি জীবনেও পেঁয়াজ ছাড়া চাউমিন খাইনি। ডিম ছাড়া খেয়েছি, চিকেন ছাড়া খেয়েছি, কিন্তু পেঁয়াজ ছাড়া খাইনি। তোমরা কেউ খেয়েছো? তাহলে কমেন্ট করে জানাও, তো খেয়ে দেখি কেমন হয়েছে। নট ব্যাড। তুই ক্যামেরা ওমেনকে খাইয়ে দিলাম, বল কেমন? ভালো হয়েছে, ভালো হয়েছে। নিরামিষ চাউমিনই অনেক টেস্টি হয়। অনেকে তো নিরামিষ খায়, ইউপিতে বৃন্দাবনে সবাই নিরামিষই খায়। কোনোদিন খাইনি না, তো আমি খেয়ে আমার রাতের ডিনারটা জাস্ট জমে গেল। এর থেকে ভালো ডিনার হতেই পারে না। নয়তো ওর জন্য থাকবে না, নয়তো ওর জন্য থাকবে না, সব খেয়ে নেবে, এত টেস্টি হয়েছে। তো আজকের চ্যালেঞ্জটা এখানেই শেষ। তো তোমরা আরো এমন ভালো ভালো চ্যালেঞ্জ ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, ফলো যা কিছু করে দাও। তো আমাদের এই লোভনীয় খাবারটা আমরা তাড়াতাড়ি শেষ করি এখন। বাই বাই।